আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে। ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট এই বিষয়টি আমরা বিস্তারিতভাবে জানবো আজকে। কম্পিউটার একা একা কোনো কাজ করতে পারে না। অনেকগুলো কম্পিউটার একসাথে যুক্ত হয়ে একটি নেটওয়ার্ক তৈরি করে এবং পরবর্তী সেই নেটওয়ার্ক থেকেই কম্পিউটারের বিস্তার ঘটে এবং কম্পিউটার তথ্যের আদান প্রদানের মাধ্যমেই কাজ করে। আমরা একটু কম্পিউটার নেটওয়ার্ক যদি দেখি, কম্পিউটার নেটওয়ার্কের মাঝে এরকম একটি কম্পিউটার থাকে। ঠিক সেই কম্পিউটারের সাথে অন্য আরো অনেক কম্পিউটার যুক্ত থাকে। এই সবগুলো কম্পিউটার নিয়ে একটি কম্পিউটার নেটওয়ার্ক গড়ে ওঠে। নেটওয়ার্কের মধ্যে একটি সেন্ট্রাল কম্পিউটার বা মূল কম্পিউটার থাকে। এই মূল কম্পিউটার থেকে অন্যরা তথ্যের আদান প্রদান করে থাকে। এই যে সেন্ট্রাল কম্পিউটার বা মূল কম্পিউটার, এই সেন্ট্রাল কম্পিউটার বা মূল কম্পিউটারকে বলা হয় সার্ভার। আর এর পাশে যেই অন্যান্য কম্পিউটারগুলো, সেগুলোকে বলা হচ্ছে ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন। এই যে কম্পিউটারের সার্ভারের সাথে জড়িত যে কম্পিউটারগুলো, যদি আমরা একটু মার্কিং করি, এগুলোকে আমরা বলছি সার্ভার, এই ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন। আর মূল যে সেবা প্রদানকারী কম্পিউটারটা, সেই কম্পিউটারটাকে বলা হচ্ছে সার্ভার। তাহলে একটু লেখার চেষ্টা করি। কোনো কম্পিউটার সিস্টেমে সেবা প্রদানকারী কম্পিউটারকে সার্ভার বলে। অর্থাৎ কোন একটি কম্পিউটার সিস্টেম আছে, এই কম্পিউটার সিস্টেমে যেই কম্পিউটারটা সেবা প্রদান করে সেই কম্পিউটারটাকে বলা হচ্ছে সার্ভার। এবং পরবর্তীতে আমরা ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন যেটিকে বলছি, সেটি হচ্ছে সেবা গ্রহণকারী কম্পিউটারকে ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন বলা হয়। যখন কোনো কম্পিউটার সার্ভারের সাথে যুক্ত হয়ে সেবা গ্রহণ করে, তখন সেই কম্পিউটারটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন। এখন এই যে সার্ভার এবং ক্লায়েন্ট, এই দুটোর ভিতরে যে ম্যানেজমেন্ট, এই দুটোর ভিতরে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিভাবে গড়ে ওঠে বা এই সম্পর্কটা কিভাবে ম্যানেজমেন্ট করা হয়, সেটাই আমরা এখন আলোচনা করব। ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে সেবা গ্রহণের জন্য অনুরোধ পাঠায়। অনুরোধ গৃহীত হলে সেবা পাওয়া যায়। অর্থাৎ যখন ক্লায়েন্ট সার্ভার হচ্ছে অনুরোধ পাঠায়, এই অনুরোধটা যখন সার্ভার গ্রহণ করে, তখন সেই সেবাটা পাওয়া যায়। একটি সার্ভারের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে। সব সময় সব ক্লায়েন্টের অনুরোধ সার্ভার গ্রহণ করতে পারে না। নির্দিষ্ট একটি ক্লায়েন্টের অনুরোধ গ্রহণ করে সার্ভার সেই সেবাটি প্রদান করে থাকে। তাই আমরা বলেছি ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে সেবা গ্রহণের জন্য অনুরোধ পাঠায়, সেবা গৃহীত হলে সেবা পাওয়া যায়। এই যে ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্টের জন্য অপারেটিং সিস্টেম রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 2000। এছাড়াও রয়েছে উইন্ডোজ উইন্ডোজ 2000 এবং উইন্ডোজ এনটি। উইন্ডোজ এনটি, এই দুটি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্টের জন্য খুব জনপ্রিয় অপারেটিং সিস্টেম। সহজেই এই
মাধ্যমে ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্টটি করা যায়। ক্লায়েন্ট যে সেবা গ্রহণ করে ক্লায়েন্ট টার্মিনালের মাধ্যমে। ক্লায়েন্ট টার্মিনালের মাধ্যমে ক্লায়েন্ট সেবা গ্রহণ করে ক্লায়েন্ট টার্মিনালের মাধ্যমে। এই ক্লায়েন্ট টার্মিনাল দুই ধরনের। ডাম টার্মিনাল, একটি হচ্ছে ডাম টার্মিনাল। ক্লায়েন্ট টার্মিনাল হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ডাম টার্মিনাল। ডাম টার্মিনালে শুধুমাত্র কিবোর্ড এবং মনিটর রয়েছে। কিবোর্ড এবং মনিটর রয়েছে, কোনো প্রসেসিং ইউনিট নেই এখানে। ডাম টার্মিনালে শুধুমাত্র দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে কিবোর্ড এবং আরেকটি হচ্ছে মনিটর, আর কোনো ধরনের কোনো প্রসেসিং ইউনিট নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বললাম ক্লায়েন্ট টার্মিনালের মাধ্যমে ক্লায়েন্ট এবং সার্ভারের সেবা আদান প্রদান হয়ে থাকে। এই ক্লায়েন্ট টার্মিনাল হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ডাম টার্মিনাল আর দ্বিতীয়টি হচ্ছে স্মার্ট টার্মিনাল। এই যে ডাম টার্মিনালে শুধুমাত্র কিবোর্ড এবং মনিটর রয়েছে, আর কোনো প্রসেসিং ইউনিট নেই। এখানে কিবোর্ড, মনিটর সহ প্রসেসিং ইউনিট রয়েছে। কিবোর্ড মনিটরের সাথে এখানে কি আছে? প্রসেসিং ইউনিট রয়েছে। এই যে ডাম টার্মিনালের মাধ্যমে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে সম্পর্ক স্থাপন হয় এবং সম্পর্ক স্থাপন হওয়ার মাধ্যমে ক্লায়েন্ট সার্ভারের কাছ থেকে সেবা গ্রহণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট। এর মধ্যে সার্ভার হচ্ছে কোনো কম্পিউটার সিস্টেমে যিনি সেবা প্রদান করে বা যে কম্পিউটার সেবা প্রদান করে থাকে, সেটি হচ্ছে আমাদের সার্ভার। আর ক্লায়েন্ট হচ্ছে সেবা গ্রহণকারী কম্পিউটার, যে কম্পিউটার সেবা গ্রহণ করে সেটি হচ্ছে ক্লায়েন্ট। আর ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে সম্পর্ক স্থাপন হয় সেটি হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে। ক্লায়েন্ট হচ্ছে সেবা গ্রহণের জন্য অনুরোধ পাঠায়, অনুরোধ গৃহীত হলে সেবা গ্রহণ করতে পারে। এর জন্য বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে, এর মধ্যে উইন্ডোজ 2000, উইন্ডোজ NT অন্যতম। আর ক্লায়েন্ট টার্মিনাল রয়েছে এবং ক্লায়েন্ট টার্মিনালের মাধ্যমেই শুধুমাত্র ক্লায়েন্ট সেবা গ্রহণ করে থাকে। ক্লায়েন্ট টার্মিনাল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডাম টার্মিনাল, একটা হচ্ছে স্মার্ট টার্মিনাল। ডাম টার্মিনাল হচ্ছে কিবোর্ড এবং মনিটর রয়েছে, কোনো ধরনের কোনো প্রসেসিং ইউনিট নেই। আর স্মার্ট টার্মিনালে কিবোর্ড মনিটরের সাথে প্রসেসিং ইউনিট রয়েছে। কিবোর্ড এবং মনিটর এই দুটির সাথে আলাদা করে একটি প্রসেসিং ইউনিট রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে পড়লাম। ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে আর একটু বিস্তারিত পড়বেন এবং আপনি আপনার যে প্রিপারেশনটা আরো একটু সুন্দর করবেন। তো পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।